হাই দোস্ত, আপনাদের দোস্ত আমি দিদার। আমার ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। তো আজকে মূলত দেখাবো গজরাজ 5900 এই গাড়িটার বিষয়ে। এই গাড়িটার মূলত সমস্যা হচ্ছে পাওয়ার অয়েল দিলে, আপনার মনে করেন পাওয়ার অয়েল যখন আমরা ডালি তখন আপনার 1 ঘন্টা গাড়িটা চলার পরে হুট করে স্টারিং আর কাটে না। মূলত স্টারিং আপনার পাওয়ার অয়েল দেওয়ার পরে কাটে না। আমরা প্রথম অপশনে জগগুলো চেক করলাম, হাইড্রোলিক জগ চেক করে দেখলাম জগ ওকে আছে 100। তারপর আমরা স্প্যানারগুলো গ্রিজ করলাম, তারপরেও দেখলাম যে না, এটা আপনার কতক্ষণ 1 ঘন্টা চলার পরে প্রায় তেলটা একটু গরম হয়ে সালে আপনার স্টারিং কাটে না। অনেক দীর্ঘ সময় পিক আপ ধরে রাখলে একটু কাটে, অনেক সমস্যা। তারপর আমরা সিদ্ধান্ত নিই যেটার পাম্প চেঞ্জ করা লাগবে। তো অবশেষে আমরা পাম্প খুলতেছি। এটা পাম্পটা মূলত এখন আমরা টাপি এই যে পাম্পটা হাইড্রোলিকের, এই পাম্প আপনার নতুন নিয়ে আসা হয়েছে। তো এখন সবাই বিশেষ করে বিষয়টা বোঝা যাচ্ছে না যেটা পাম্পের সমস্যা না জগের সমস্যা না স্টারিংয়ের সমস্যা। দেখছে অনেক সময় একদম ভালো মানে আবার মোটা তেল দিছি, প্রথম পাতলা তেল দিছি, পাতলা তেল দেওয়ার পরে দেখতেছি কাটেই না। পরে আবার আরেকটু মোটা তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে কিছুক্ষণ চলছে ভালো, কাটছে। তারপরে আবার আগের অবস্থা, পরে আরও মোটা দিয়ে দিলাম, তারপরে আরেকটু চলে ভালো, এরপরে আবার সমস্যা। এরকম করতে করতে প্রায় অনেক সময় নষ্ট হয়ে গেছে। তারপরে আর কি পাম্প লাগানোই লাগবে, এছাড়া তো বিকল্প রাস্তা নাই। পরে পাম্পের সিদ্ধান্ত নিলাম, এখন পাম্প খুলতেছি। তো যারা এরকম সমস্যায় যে পরে আছেন যে আমার গাড়ি স্টারিং পিক আপ দিয়ে কাটা লাগে বা পিক আপ ছাড়া কাটতেছে না, অবশ্যই পাওয়ার অয়েল আপনারা ভালো কোম্পানি দিবেন। ভালো পাওয়ার অয়েল দিলে অবশ্যই চেষ্টা করুন যদি না কাটে তাহলে মনে করবেন যে আপনার গাড়ির কোনো না কোনো সমস্যা আছে। বিশেষ করে পাম্পের থেকেই আপনার স্টারিং আস্তে আস্তে কাটে বা জাম ধরে থাকে, টায়ার হয়ে থাকে। তো এটা মূলত পাম্পের থেকেই হয়ে থাকে বেশিরভাগ। এই জন্য এখন এই গাড়িটার মূলত যে হাইড্রোলিক মোটরটা পাওয়ার স্টারিংয়ের, এই মোটরটা খুলতেছি। এই যে পাম্প, এটা হাইড্রোলিক পাম্প পাওয়ার স্টারিংয়ের। তো এখন খোলা হইতেছে। তারপর পাম্পটা খোলাম। এই যে পাম্পটা পুরান পাম্প, এই যে এটা নতুন পাম্প। পুরান পাম্প খুলে এখন নতুন পাম্প লাগালাম। এখন আপনাদেরকে দেখাবো যে স্টারিং কিভাবে কাটতেছে। আগে তো দেখাইছে আপনার স্টারিং কাটতেছে না, অনেকক্ষণ দীর্ঘ সময় পিক আপ ধরে কাটা লাগতেছে। তো এখন অবস্থানটা দেখাবো কিভাবে কি ইজিলি কাটতেছে। তো আমরা এইটা লাগাইছি আপনার টাপি কোম্পানির পাম্প, অরিজিনাল টাপির পাম্প। বিশেষ করে এখন লাগানো হয়ে গেছে। 4টা নাট টাইট দিয়ে নিলাম। টাইট দিয়ে এখন আপনাদেরকে দেখাবো স্টার দিয়ে কিভাবে এটা স্টারিং ফ্রি না টাইট সে বিষয়ে দেখাবো। মোটামুটি টাইট হয়ে গেছে। তো মূলত গজরাসের স্টারিং একটু টুকটাক মেজর সমস্যা হয় না, তারপর সিলগুলো লাগা দিলে ওকে হয়ে যায়। এই গাড়িটার মূলত জগগুলো 2 সাইডে জগ চেঞ্জ করা হয়েছিল এর আগের বার, শুধু সিল কেটে যায়। এরপর আপনারা সিদ্ধান্ত দিচ্ছি টাইপ কোম্পানি থেকে জগগুলো লাগাইছি। তারপর পাম্পটাও নিয়ে আসলাম। তারপর হাইড্রোলিকের যে অয়েলের ট্যাঙ্কিটা সেটাও নতুন লাগানো হয়েছে। এই যে পাম্প নতুন, ট্যাঙ্কিও নতুন, মোটামুটি সবগুলো নতুন লাগানো হয়ে গেছে। হাইড্রোলিকের পাইপটা লাগাই দিলাম। এখন পাওয়ার অয়েল দিয়ে দিব। মুখটা খুলে লক্সি পাওয়ার অয়েল, লক্সি এই পাওয়ার অয়েলটার নাম ছিল লক্সি, অনেক ভালো পাওয়ার অয়েল। এটা ইউজ করার পরে দেখলাম যে স্টার্টিং মোটামুটি একদম ফ্রি আছে। লক্সি পাওয়ার অয়েল পাওয়ার অয়েল লাগানোর পরে এখন স্টার্ট দিলাম গাড়ি। স্টার্ট দেওয়ার পরে দেখতেছেন স্টার্টিং কাটতেছে মোটামুটি আগের চেয়ে। এখন তো কাটতেছে, এই জগগুলো নতুন লাগানো হয়েছে। আগে তো কাটতোই না স্টারিং, অনেক দীর্ঘ সময় পিক আপ ধরার পরে কাটতো। কারণ আশা করি ইনশাল্লাহ আগের সমস্যাটা সলভ হয়ে গেছে। আর বিশেষ করে লেভেল চাকা আপনার স্টারিং অনেক পেশা পড়ে, যদি একটু বিড হলা চাকা হয় লোডটা কম হয় আর কি। তো অবশ্যই দাগে রাখার চেষ্টা করবেন, অতিরিক্ত পাওয়ার অয়েল দিলে মুখা দিয়ে পড়ে যাবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।
চাবি দাও। ওকে